প্রিয় শিক্ষার্থী, আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আমি রফিকুল ইসলাম রিপন। আমরা আজকের ভিডিওতে ইংরেজি ভাষার এমন কিছু ছোট ছোট বাক্য নিয়ে আলোচনা করব যেগুলো আমরা দৈনন্দিন চলার পথে অসংখ্যবার ব্যবহার করে থাকি। এই জাতীয় প্রায় 30টি বাক্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। আর বরাবরের মতো আরও একটি কথা না বললেই না, আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাম টুমরো। কাম টুমরো অর্থ আগামীকাল এসো। আগামীকাল এসো অর্থ বোঝাতে কাম টুমরো ব্যবহার করা হয়। অনুগ্রহ করে আগামীকাল এসো। প্লিজ কাম টুমরো। প্লিজ কাম টুমরো। ইটস আ লাই। ইটস আ লাই অর্থ এটা মিথ্যা কথা। তুমি জানো এটা মিথ্যা কথা। ইউ নো ইটস আ লাই। ইউ নো ইটস আ লাই অর্থ তুমি জানো এটা মিথ্যা কথা। ইউজ ইউর ব্রেইন। ইউজ ইউর ব্রেইন অর্থ মাথা খাটাও। মাথা খাটাও অর্থ বোঝাতে ইউজ ইউর ব্রেইন ব্যবহার করা হয়। মাথা খাটাতে শেখো। লার্ন টু ইউজ ইউর ব্রেইন। লার্ন টু ইউজ ইউর ব্রেইন। মাথা খাটাতে শেখো। ডোন্ট ক্রাই। ডোন্ট ক্রাই অর্থ কাঁদবে না। কাঁদবে না অর্থ বোঝাতে ডোন্ট ক্রাই বসে। অনুগ্রহ করে কাঁদবে না। প্লিজ ডোন্ট ক্রাই। প্লিজ ডোন্ট ক্রাই অর্থ কাঁদবে না। অনুগ্রহ করে কাঁদবে না। ডু ইট এগেইন। ডু ইট এগেইন অর্থ আবার করো। আবার করো অর্থ বোঝাতে ডু ইট এগেইন। অঙ্কটি আবার করো। ডু দ্য সাম এগেইন। ডু দি সাম এগেইন। স্পিক আপ। স্পিক আপ অর্থ জোরে বলো। জোরে বলো অর্থ বোঝাতে স্পিক আপ ব্যবহার করা হয়। বিষয়টি জোরে বলো। স্পিক আপ দ্য ম্যাটার। স্পিক আপ দ্য ম্যাটার। স্পিক আপ দ্য ম্যাটার অর্থ বিষয়টি জোরে বলো। পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন অর্থ মনোযোগ দাও। মনোযোগ দাও অর্থ পে অ্যাটেনশন। পড়াশোনায় মনোযোগ দাও। পে অ্যাটেনশন ইন স্টাডিজ। পে অ্যাটেনশন ইন স্টাডিজ অর্থ পড়াশোনায় মনোযোগ দাও। ডে ড্রিম। ডে ড্রিম অর্থ দিবা স্বপ্ন। দিবা স্বপ্ন বলতে ডে ড্রিম ব্যবহার করা হয়। তুমি দিবা স্বপ্নে আসো। ইউ আর ইন ডে ড্রিম। ইউ আর ইন ডে ড্রিম অর্থ তুমি দিবা স্বপ্নের মধ্যে আসো। অল ইন অল। অল ইন অল অর্থ সর্বে সর্বা। সর্বে সর্বা অর্থ বোঝাতে অল ইন অল ব্যবহার করা হয়। সর্বে সর্বা অর্থ সে সব বিষয়ে পারদর্শী, সে সব বিষয়ে জানে, এ জাতীয় অর্থ বোঝাতে সর্বে সর্বা কথাটি ব্যবহার করা হয়। তুমি সর্বে সর্বা। ইউ আর অল ইন অল। ইউ আর অল ইন অল অর্থ তুমি সর্বে সর্বা। সি বিলো। সি বিলো অর্থ নিচে দেখো। নিচে দেখো অর্থ বোঝাতে সি বিলো শব্দটি ব্যবহার করা হয়। নিচের প্রশ্নটি দেখো। সি দ্য কোশ্চেন বিলো। সি দ্য কোশ্চেন বিলো। সি দ্য কোশ্চেন বিলো অর্থ নিচের প্রশ্নটি দেখো। স্টেপ আসাইড। স্টেপ আসাইড অর্থ সরে দাঁড়ান। আমরা অনেক সময় জ্যামে চলাফেরার সময় বলে থাকি একটু সরে দাঁড়ান। এই সরে দাঁড়ান শব্দটির ইংরেজি প্রতিশব্দ স্টেপ আসাইড। অনুগ্রহ করে সরে দাঁড়ান। প্লিজ স্টেপ আসাইড। প্লিজ স্টেপ আসাইড অর্থ সরে দাঁড়ান। অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ অর্থ যতক্ষণ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত অর্থ বোঝাতে অ্যাজ লং অ্যাজ ব্যবহার করা হয়। আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট অ্যাজ লং অ্যাজ আই কাম। ওয়েট অ্যাজ লং অ্যাজ আই কাম। বুলশিট। বুলশিট অর্থ বাজে কথা। আমরা কথায় কথায় বলে থাকি তোমার এটা বাজে কথা। এই বাজে কথার ইংরেজি প্রতিশব্দ বুলশিট। এটা বাজে কথা। ইটস এ বুলশিট। ইটস এ বুলশিট অর্থ এটা বাজে কথা। এনিথিং এলস। এনিথিং এলস অর্থ আর কিছু। আমরা কথা বলার সময় অনেক সময় বলি আর কিছু বলবে। এই আর কিছু এর ইংরেজি প্রতিশব্দ এনিথিং এলস। আর কিছু বলবে। ক্যান ইউ সে এনিথিং এলস। ক্যান ইউ সে এনিথিং এলস। আর কিছু বলবে। অ্যানি কোশ্চেন। অ্যানি কোশ্চেন অর্থ কোনো প্রশ্ন। আমরা সচরাচর দৈনন্দিন জীবনে চলার পথে অনেক সময় বলে থাকি কোনো প্রশ্ন। কোনো প্রশ্ন এই শব্দটির
ইংরেজি প্রতিশব্দ অ্যানি কোশ্চেন। আর কোনো প্রশ্ন আছে তোমার? ডু ইউ হ্যাভ অ্যানি কোশ্চেন? ডু ইউ হ্যাভ অ্যানি কোশ্চেন অর্থ আর তোমার কোনো প্রশ্ন আছে? দেন হোয়াট। দেন হোয়াট অর্থ তারপর কি। তারপর কি অর্থ বোঝাতে দেন হোয়াট শব্দটি ব্যবহার করা হয়। তারপর কি বলো। টেল দেন হোয়াট। টেল দেন হোয়াট অর্থ তারপর কি বলো। হুজ দ্যাট। হুজ দ্যাট অর্থ উনি কে। উনি কে অর্থ বোঝাতে হুজ দ্যাট ব্যবহার করা হয়। তোমার সাথে উনি কে। হুজ দ্যাট উইথ ইউ। হুজ দ্যাট উইথ ইউ। তোমার সাথে উনি কে। হুইজ শি। হুইজ শি অর্থ সে কে। সে কে অর্থ বোঝাতে হুইজ শি শব্দটি ব্যবহার করা হয়। তবে শি শব্দটি মেয়ে বা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমার সাথে কে। হুইজ শি উইথ ইউ। হুইজ শি উইথ ইউ অর্থ তোমার সাথে কে। হোয়াট ফর। কী জন্য। কী জন্য অর্থ বোঝাতে হোয়াট ফর শব্দটি ব্যবহার করা হয়। কী জন্য তুমি আসবে। হোয়াট ফর উইল ইউ কাম। হোয়াট ফর উইল ইউ কাম অর্থ তুমি কী জন্যে আসবে বা কী জন্যে তুমি আসবে এ জাতীয় অর্থ বোঝাতে হোয়াট ফর উইল ইউ কাম ব্যবহার করা হয়। ইজ ইট সো। ইজ ইট সো অর্থ তাই নাকি। তাই নাকি শব্দটি বোঝাতে ইজ ইট সো কথাটি ব্যবহার করা হয়। তাই নাকি তুমি আসবে। ইজ ইট সো উইল ইউ কাম। ইজ ইট সো উইল ইউ কাম অর্থ তাই নাকি তুমি আসবে। হোয়াই নট। হোয়াই নট অর্থ কেন না। কেন না অর্থ বোঝাতে হোয়াই নট শব্দটি ব্যবহার করা হয়। আমরা কথা প্রসঙ্গে অনেক সময় বলে থাকি কেননা সে একজন ভালো মানুষ, সে একজন সৎ মানুষ, এরকম বলে থাকি। এই কেননা কথাটি বোঝাতে হোয়াই নট শব্দটি ব্যবহার করা হয়। কেননা সে একজন মিথ্যাবাদী। হোয়াই নট হি ইজ আ লায়ার। হোয়াই নট হি ইজ আ লায়ার। নো ওয়ে। নো ওয়ে অর্থ কোনোভাবেই না। কোনোভাবেই না অর্থ বোঝাতে নো ওয়ে শব্দটি ব্যবহার করা হয়। কোনোভাবেই এটা সম্ভব না। নো ওয়ে ইটস পসিবল। নো ওয়ে ইটস পসিবল। গেট লস্ট। গেট লস্ট অর্থ বেরিয়ে যাও। বেরিয়ে যাও অর্থ বলতে গেট লস্ট শব্দটি ব্যবহার করা হয়। আমরা সাধারণত কথা বলতে যখন কারো প্রতি বিরক্ত হই তখন তাকে বলি বেরিয়ে যাও। এই বেরিয়ে যাও কথাটি বলতে গেট লস্ট শব্দটি ব্যবহার করা হয়। ঘর থেকে বেরিয়ে যাও। গেট লস্ট ফ্রম দি রুম। গেট লস্ট। হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ অর্থ কী খবর। আমরা যখন কারো সঙ্গে দেখা হয় তখন আমরা তাকে সাধারণত বলে থাকি কী খবর। এই কী খবর অর্থটি বোঝাতে হোয়াটসঅ্যাপ শব্দটি ব্যবহার করা হয়। কী খবর ভাই। হোয়াটসঅ্যাপ ব্রাদার। হোয়াটসঅ্যাপ ব্রাদার অর্থ কী খবর ভাই। গেট রেডি। গেট রেডি অর্থ প্রস্তুত হও। আমরা সাধারণত কোনো কাজ করার পূর্বে বলে থাকি তুমি এই কাজটির জন্য প্রস্তুত হও। গেট রেডি অর্থ প্রস্তুত হও, বিয়ের জন্য প্রস্তুত হও। গেট রেডি টু ম্যারি। গেট রেডি টু ম্যারি অর্থ বিয়ের জন্য প্রস্তুত হও। সো হোয়াট। সো হোয়াট অর্থ তাতে কি। তাতে কি অর্থ বোঝাতে সো হোয়াট কথাটি ব্যবহার করা হয়। আমরা কথা প্রসঙ্গে অনেক সময় বলে বসি তাতে কি। এই তাতে কি শব্দটির অর্থ সো হোয়াট। তাতে কি তুমিই সেরা। সো হোয়াট ইউ আর দ্য বেস্ট। সো হোয়াট ইউ আর দ্য বেস্ট। সো হোয়াট ইউ আর দি বেস্ট অর্থ তাতে কি তুমিই সেরা। ওয়েল ডান। ওয়েল ডান অর্থ সাবাস। সাবাস অর্থ বোঝাতে ওয়েল ডান শব্দটি ব্যবহার করা হয়। সাবাস তুমি এ প্লাস পেয়েছো। ওয়েল ডান ইউ হ্যাভ গট এ প্লাস। ওয়েল ডান ইউ হ্যাভ গট এ প্লাস। গেট আপ। গেট আপ অর্থ নেমে যাও। নেমে যাও অর্থ বোঝাতে গেট আপ শব্দটি ব্যবহার করা হয়। বাস থেকে নেমে যাও। গেট আপ ফ্রম দি বাস। গেট আপ ফ্রম দি বাস অর্থ বাস থেকে নেমে যাও। গেট আউট। গেট আউট অর্থ বের হওয়া। কোনো স্থান থেকে কাউকে বের হয়ে যেতে বলতে গেট আউট শব্দটি ব্যবহার করা হয়। এখান থেকে বের হও। গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট ফ্রম হিয়ার অর্থ এখান থেকে বের হয়ে যাও। গেট আপ। গেট আপ শব্দের অর্থ ওঠা। ঘুম থেকে ওঠা
অর্থ বোঝাতে গেট আপ শব্দটি ব্যবহার করা হয়। এখন ওঠো, নাও গেট আপ অর্থ এখন ঘুম থেকে উঠো।